সবাইকে স্বাগত জানাই বিশ্ব বিবরণের পক্ষ থেকে। বিশ্ব বিবরণে আজকের আপডেট। বিশ্বের ক্ষমতাধররা পৃথিবীর মৃত্যু পরোয়ানায় রাজি। আজারবাইজানের বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের শেষ দিনেও এর ফলাফল নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। এবারের সম্মেলনে ফলপ্রসূ কোনো চুক্তি হবে কিনা তা নিয়েও আক্ষেপ থেকে গেছে। ধনী দেশগুলোকে ক্ষতিপূরণ বাবদ ছোট অর্থনীতির দেশগুলোকে $1.3 ট্রিলিয়ন দেওয়ার আহ্বানও করা হয়েছে। কিন্তু ধনী দেশগুলো থেকে যে 300 বিলিয়নের বেশি আদায় করা যাবে না সেটাও স্পষ্ট হয়ে গেছে। জলবায়ু সম্মেলন শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও জলবায়ু অর্থায়ন নিয়ে তীব্র মতবিরোধের কারণে তা 12তম দিনে গড়ায়। শেষ দিনে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বড় অর্থনীতির দেশগুলো জলবায়ু সংকট নিরসনে উন্নয়নশীল দেশগুলোকে $250 বিলিয়ন সহায়তা দেওয়ার প্রস্তাব রাখে। সম্মেলনে থাকা ছোট অর্থনীতির দেশগুলো সঙ্গেই এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেন। জলবায়ু সংকট নিয়ে কাজ করা সংগঠনগুলো এই অঙ্ককে তামাশা, লজ্জাজনক, আপত্তিকর বলে মন্তব্য করেন। শুক্রবার রাতে কিছু পরিবেশ আন্দোলনকারী সম্মেলনস্থলে বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে তারা স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও তহবিল দাবি করেন। তাই তো সম্মেলনস্থলে পরিবেশ কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন, দাবি করেন বিলিয়ন নয় ট্রিলিয়ন চাই। বিখ্যাত জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও মন্তব্য করেছেন, বিশ্বের ক্ষমতাধর লোকেরা পৃথিবীর মৃত্যু পরোয়ানায় রাজি হতে চলেছে। বিক্ষোভকারীরা এবারের জলবায়ু সম্মেলন ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছেন। এদিকে জলবায়ু সম্মেলন ব্যর্থ হয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ লিখেছেন, যেহেতু COP29 জলবায়ু সভা তার শেষ পর্যায়ে, অবাক হওয়ার কিছু নেই যে আরেকটি COP সম্মেলন ব্যর্থতার পর্যায়ে। আমাদের প্রত্যাশা সীমিত থাকলেও তার প্রতি বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই হয়নি। COP29 সম্মেলনের চূড়ান্ত ফলাফল জলবায়ু অর্থনৈতিক সহায়তার ভবিষ্যৎ নির্ধারণ করবে, যা বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বাঁচামরার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। উন্নয়নশীল দেশগুলো তাদের হিস্যার জন্য লড়াই করছে এবং প্রত্যাশা করছে এই সম্মেলন থেকে তাদের জন্য একটি কার্যকর সমাধান বের হবে। তাই সবার চোখ এখন আজারবাইজানের দিকে। COP29 কি প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে এবং জলবায়ু সংকট মোকাবেলার কোন পদক্ষেপ গ্রহণ করা হবে সেটি এখন দেখার বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।